তো গুড মর্নিং বন্ধুরা, সবাইকে 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 গুড মর্নিং। কারণ আজকে এসছি কাজে আমরা দুজনে, তো আজকে চলে এসেছি এখানে, সব সেট আপ রেডি করে দিয়েছি। আর আজকে এই পরের ভিডিওটা লং হবে বলে আজকে প্রথম থেকে স্টার্ট করিনি, কারণ সেই তো স্টার্ট, তোমরা তো জানোই কী হবে স্টার্টিংয়ে, শুরুতে কাজে আসছি, যেটা তো তোমরা দেখেছো। তো মাঝখানে কী হবে সেইটা দেখাটা ইম্পর্টেন্ট, সেইটা দেখাটা দরকারি, ঠিক আছে? তো আমরা এই লাইনটা কাজ কমপ্লিট করে দিয়েছি পুরোপুরি দুজনে মিলে। আর এবার আমরা যে এখানে সিদ্ধান্ত নিয়েছি, কিছু চিন্তাভাবনা করেছি যে, কারণ তোমরা তো আগের ভিডিওতে দেখেইছো যে আমরা পড়াশোনাও করি কাজের সাথে সাথে, তো সেইভাবেই যাতে পড়াশোনাটাও চালাতে পারি, তো তার জন্য আমরা তাড়াহুড়ো করে কাজটা করে দিয়েছি। আবার 15 মিনিট একটু পড়বো, তারপর আবার তাড়াহুড়ো করে কাজ করব। মানে কাজ কম করব না, কাজটা তাড়াহুড়ো করে খুব মানে সুন্দরভাবে করে দেবো। আর তার সাথে আমাদের পড়াশোনাটাও হয়ে যাবে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকে দেখবো আমরা কী বই এনেছি আর কী পড়ছি আর কীভাবে প্রিপারেশন নিচ্ছি, কী করছি, সেটা তোমরা দেখতে পাবে। চলো আমি ক্যামেরাটা সেট আপ করে দিচ্ছি এখানে, তারপর তোমরা দেখো। এখানে আস্তে আস্তে বার করবো, মানে স্যাক করে যা বার করলে তুই ফাস্ট করলে ভিডিও। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমরা প্যাকিং করে র্যাপিং করে নিয়ে এসেছি। কী বই আমরা দেখবো, যে কী বই আমরা পড়ছি আর কীভাবে প্রিপারেশান নিচ্ছি। তোমরা দেখো যে বইটা কী, আসলে বইটা হচ্ছে আরআরবি প্র্যাকটিস সেট আছে। আরআরবি তোমার পুরো যে এনটিপিসি, আরআরবি গ্রুপ ডি, আরআরবি টেকনিশিয়ান, আরআরবি এলএলপি সব কিছুর জন্য প্রিপারেশান করছি। এই বইটা তোমরা দেখে নাও। আরআরবি যে কমপ্লিট যে এটা আছে ছায়া প্রকাশনীর, তোমরা যদি চাও যে এই বইটা তাহলে কিনবে। আরআরবি চ্যালেঞ্জার, কোনো অসুবিধা নেই, তোমরা কিনতে পারো। তো আমি দেখছি ক্যামেরাটা দূরে সেট আপ করে দিচ্ছি যাতে সুবিধা হয়, আর তোমরা তো শুনতেও পাবে না, তো তার জন্য কাছেই আমাকে ক্যামেরাটা সেট আপ করতে হবে। তো বন্ধুরা প্রথমে একটু জল খেয়ে নেবো, আর তারপরে যা চেঁচাচ্ছি ওপারের লোক শুনতে পাবে। আমাদের কোনো মাইক্রোফোন নেই, হ্যাঁ, কারণ প্রথম স্টার্ট করছি। তো তো তোমরা যদি লাইক সাবস্ক্রাইব করো, তোমরা যদি আমাদের সাথে থাকো, তাহলে পরে মাইক্রোফোন, ভালো ক্যামেরা, এগুলো সব হবে। তো আমরা শুরু করছি প্রথমে কি চ্যাপ্টারে? হ্যাঁ, এগুলো পড়বি না, তাই তো? সংবিধান, ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রথমে আমরা শুরু করছি। তুই প্রথম পর, তাহলে ধর 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 না ধর ধর পর একই, ধর পর পর ধর একই ব্যাপার। হচ্ছে ভারতের সংবিধানের প্রস্তাবনাটির খসড়া রচনা করেন কে? খসড়া রচনা করেন যায় না। ভারতের সংবিধানের প্রস্তাবনাটির খসড়া রচনা করেন পণ্ডিত জওহরলাল নেহেরু। পণ্ডিত জওহরলাল নেহেরু আমাদের স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। 42তম সংশোধনীতে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যখন ভারতের সংবিধানের প্রস্তাবনায় যোগ করা হয়, তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? ইন্দিরা গান্ধী। একদম সঠিক আনসার। সংবিধানের মৌলিক অধিকারকে কার্যকর করতে বিশেষ নির্দেশ জারি করার ক্ষমতা দেয়া হয়েছে রাষ্ট্রপতিকে। না, সুপ্রিম কোর্ট। ও নো, সুপ্রিম কোর্ট। আমাদের মালিক আসছে নাকি, আমাদেরকে মাঝে মাঝে তুই থেকে নজর রাখতে হবে, তাহলে মালিক বলবে আমার থেকে টাকা নিয়ে তোমরা পড়াশোনা করছো এখানে। কিছু করার না, আমাদের পড়াশোনাটা করতে হবে। ডক্টর বি.আর. আম্বেদকরের মতে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার হলো ভারতের সংবিধানের সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, যেটা আমরা 32তম ধারায় সংবিধানের আত্মা বলে থাকি। 32 নম্বর ধারাকে সংবিধানের আত্মা বলা হয়। এটা খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যে আছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। তার মধ্যেই আছে সাংবিধানের প্রতিবিধানিক অধিকার। ঠিক আছে, কোনগুলো বললাম এটা বলে থেকে যাচ্ছে। কোনো কারণে যদি রাষ্ট্রপতির পদ শূন্য হয়, সংবিধান অনুসারে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয় কত দিনের মধ্যে বা কত মাসের মধ্যে? যদি মাস বা দিন বলা, মাস বলা সেটা মাস হলে হবে 6 মাস, রাইট, একদম 6 মাস। যদি কোনো কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হয়, তাহলে সংবিধান অনুসারে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে 6 মাসের মধ্যে। কতদিন রাষ্ট্রপতির দায়িত্বকে পালন করবে? ততদিন রাষ্ট্রপতির দায়িত্ব, যেহেতু একটা সংবিধানের ব্যাপার, তো উপরাষ্ট্রপতি সেখানে দায়িত্ব পালন করবে। একদম কারেক্ট ব্যাপার, রাইট। রাষ্ট্রপতির দায়িত্ব উপরাষ্ট্রপতি পালন করবে। সবাই তোমরা বলবে যে আমরা বাড়ি থেকে মুখস্থ করে এসেছি, এটা আগে প্রথম পড়ছি, বাড়ি থেকে মুখস্থ করে আসি, বাড়ি থেকে আসি। পরপর 2বার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন, একমাত্র পরপর 2বার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। জানি না, ডক্টর রাজেন্দ্র প্রসাদ পরপর 2বার রাষ্ট্রপতি ঘোষণা হয়েছিল। রাজ্যপাল তার কাজের জন্য দায়িত্বশীল থাকেন কার কাছে? রাজ্যপাল তার কাজের জন্য দায়িত্বশীল থাকেন রাষ্ট্রপতির কাছে। অবশ্যই রাষ্ট্রপতির কাছে উত্তর হবে। রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন
রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন মন্ত্রী পরিষদের সুপারিশের মধ্যে। ঠিক ঠিক মন্ত্রী পরিষদের সুপারিশ। রাজ্যসভার নির্বাচিত সদস্যের সংখ্যা কত? রাজ্যসভা নির্বাচিত সদস্যের সংখ্যা এটা জানি না ঠিক। রাজ্যসভার নির্বাচিত সদস্যদের সংখ্যা হচ্ছে 233 মানে 233। রাজ্যসভার সদস্যদের নির্বাচিত সদস্যদের সংখ্যা। রাজ্যসভার নির্বাচিত সদস্য। রাজ্যসভা লোকসভা বিধানসভা এগুলো রাজ্যসভা লোকসভা কিন্তু আলাদা, দুটো আলাদা, দুটোকে আলাদা মনে রাখতে হবে। লোকসভার স্পিকার নির্বাচিত হন লোকসভার সদস্যদের দ্বারা। লোকসভা সদস্যদের দ্বারা। লোকসভার স্পিকার নির্বাচিত হন লোকসভার সদস্যরা। রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করায় রাষ্ট্রপতি কি? না, তাহলে রাজ্য হাইকোর্টের প্রধান হিসাবে। রাজ্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট না হাইকোর্ট, রাজ্যের হাইকোর্টের রাজ্যপালকে। আচ্ছা, রাজ্যপালকে রাজ্যের হাইকোর্ট, ঠিক আছে, প্রধান বিচারপতি। ভারতের সংবিধানে সংশোধন পদ্ধতি বর্ণিত হয়েছে কত নম্বর দ্বারা? ভারতের সংবিধানে সংশোধন, সংবিধান সংশোধন এটা কত নম্বর ধারায়? এটা ঠিক জানি না। সংবিধান সংশোধন 368 মানে 368 নম্বর ধারা। 368 নম্বর ধারায় আছে সংবিধান সংশোধন 368 368 3 দুগুণে 6 আর 2 যোগ করলে 8 মনে থাকবে। সংশোধন হয়েছিল 3 দুগুণে 6 আর 2 যোগ করলে 8। এবার প্রশ্নের উত্তর দিচ্ছি, কারণ আমরা আগে প্রেজেন্ট করেছি, আগে করেছি অনেক দিন ধরে, প্রায় 4 বছর। আমরা এরকমভাবে হয়তো প্রথম কম হতো, কাজ করতাম অন্য জায়গায়, তাই জন্য হতো না। তো এখন এরকমভাবে করছি 2 বছর ভালোভাবে প্রিপারেশন। তো দেখা যাক আমরা কতদিন হতে পারি, আর তোমরা দেখো আমরা কতদিন করছি। বলবি তো? রাজ্য ও কেন্দ্রের মধ্যে অর্থ বন্টনের নীতি স্থির করার জন্য রাষ্ট্রপতি অর্থ কমিশন গঠন করেন কত বছর অন্তর? মানে অর্থ কমিশন গঠন করা কত, 5 বছর? প্রতি 5 বছর প্রতি 5 বছর অন্তর কি করা হয়? অর্থ কমিশন গঠন করা। অর্থ কমিশন গঠন করা। ঠিক আছে, রাষ্ট্রপতি অর্থ কমিশন গঠন। রাষ্ট্রপতি অর্থ কমিশন গঠন করেন 5 বছর। ঠিক আছে। সংবিধানে হিন্দিকে সরকারি কার্যক্রমের ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় কত নম্বর ধারায়? মানে হিন্দি ভাষাকে সরকারি কাজকর্মের ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় 343 নম্বর। 343 343 হিন্দি 343। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম প্রবর্তিত হয়েছিল কোন রাজ্যে? পঞ্চায়েত রাজ ব্যবস্থা আমরা রাজস্থান রাজস্থান একদম পড়েছিল, এটা এক্স্যাক্টলি পড়েছিল, মাথায় আছে, আমি ভুলিনি। ঠিক আছে, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা রাজস্থান। পঞ্চায়েতি রাজ রাজস্থান। ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা কতগুলি? ভারতের অঙ্গরাজ্য 28টা 28টা অঙ্গরাজ্য। আর ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল? ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল আছে, ভারতের 8টি অনেকগুলি আছে, যেমন জম্মু কাশ্মীর, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আছে, তারপর জম্মু কাশ্মীর, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, পুদুচেরি, দমনদ্বীপ, আর আছে রিসেন্টলি দিল্লি আছে। দিল্লি একটা আছে কি ওটা নামটা কি, হাভেলি, নগর হাভেলি, দমনদ্বীপ আছে। ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলি সাময়িকভাবে বাতিল হতে পারে। ভারতের সংবিধানের মৌলিক অধিকারগুলি সাময়িকভাবে বাতিল হতে পারে কখন? মৌলিক অধিকারগুলি যখন জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়। জাতীয় জরুরি অবস্থা ঘোষণা হলে মৌলিক অধিকার তখন বাতিল বাতিল হয়। মৌলিক অধিকার আর মৌলিক কর্তব্য, তাই তো? মৌলিক অধিকার হচ্ছে মৌলিক অধিকার বাতিল। মৌলিক কর্তব্য, মৌলিক কর্তব্যটি ভারতের যে মৌলিক কর্তব্য এটা গ্রহণ করা হয়েছিল রাশিয়া মৌলিক কর্তব্য। মৌলিক অধিকারটা ঠিক মনে পড়ছে না, সম্ভব মানে আমেরিকা। মৌলিক অধিকার আপনি যাচ্ছি না তো, আওয়াজ যাচ্ছে বন্ধুরা, আমাদের বুঝতে পারছি। হ্যালো হ্যালো, ও যাবে, কিন্তু আমরা যাচ্ছি আসলে লোকসভায় 0 আওয়ার 0 আওয়ার ইকুয়াল টু 12 অনলি 12 টাইম, এই না 12। লোকসভায় 0 আওয়ারের সময়কাল সাধারণত কোনো স্থায়ী সময়কাল নেই। তো এটা 12টা থেকে শুরু করা হয়, সাধারণত 12টা থেকে 1টা পর্যন্ত এটার সময়কাল থাকে। তবু এতে মানে কোনো নির্দিষ্ট কোনো টাইম ফিক্স নেই, এটা যে 1 ঘন্টা বা 12 থেকে 1টা এরকম টাইম ফিক্স নেই। তবু এটা 12টা থেকে স্টার্ট করা হয়, 1টার মধ্যে কমপ্লিট বা এখন করতে হয়। নির্দেশমূলক নীতির মূল উদ্দেশ্য কি? নির্দেশমূলক নীতিগুলির মূল উদ্দেশ্য হচ্ছে দেশে প্রকৃত গণতন্ত্রের জন্য একটি সামাজিক ও অর্থনৈতিক ভিত্তি দান করা। দেশে প্রকৃত গণতন্ত্রের জন্য একটি সামাজিক ও অর্থনৈতিক ভিত্তি দান করা। নির্দেশমূলক নীতি কোন থেকে নেওয়া হচ্ছে? আয়ারল্যান্ড কি? আয়ারল্যান্ড থেকে নির্দেশমূলক নীতি গ্রহণ করা হয় আমাদের দেশে। আমাদের দেশে সংবিধান নিয়ে পড়ছি, আমাদের দেশে সংবিধান এত কিন্তু এখন যা দুর্নীতি হচ্ছে চারিদিকে কি বলবো? জেল যেতে হয়, মোটে রাজি আছে, কিন্তু সত্যের বিরুদ্ধে নেই, সত্যের পক্ষে কথা তুলতে রাজি আছে। সত্যের পক্ষে সবারই কথা তোলা উচিত। প্রোটেম স্পিকারের কাজ কি? প্রথমবার শুনলাম। প্রোটেম স্পিকার হচ্ছে যখন মানে এখানে দেওয়া আছে সদস্যদের শপথ বাক্য পাঠ করানো ও স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব নির্বাহ করা। অর্থাৎ যখন পার্লামেন্টে কোনো দল পরিবর্তন হয়, কোনো পার্টির দল পরিবর্তন হয়, নতুন দল আসে, তো তখন আগে ছিল যে দলের স্পিকার, তো সে তো তার দল মানে তার পদ খালি করে দেয়। তো পরবর্তী যে পদে যে স্পিকার বা সদস্যরা আসে তাদেরকে শপথ বাক্য পাঠ করানোর জন্য একজন স্পেশাল একজনকে ওখানে দায়িত্ব দেওয়া হয়, তাকে প্রোটেম স্পিকার বলে। সেই প্রোটেম স্পিকার নবনির্বাচিত যে থাকে তাদেরকে স্পিকার হোক বা সদস্য হোক তাদের শপথ বাক্য পাঠ করে। ঠিক, একদম ঠিক। কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে অপসারণ করা যেতে পারে কার দ্বারা? অপসারণ কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে অপসারণ করা যেতে পারে সেই রাজ্যের রাজ্যপাল দ্বারা মুখ্যমন্ত্রীকে অপসারণ। কেন্দ্র তালিকায় কতগুলি বিষয় আছে? কেন্দ্র তালিকায় রাজ্য তালিকা, যুগ্ম তালিকা এইসবগুলো আছে। তো কেন্দ্র তালিকায় মোট বিষয় রয়েছে 98 অর্থাৎ 98টি বিষয় আছে। আর আমাদের রাজ্য তালিকায় অর্থাৎ স্টেট লিস্টে আছে 59 59টি বিষয়। আর যুগ্ম তালিকায় আছে 51 অর্থাৎ 51টি। কেন্দ্রীয় তালিকায় আছে 98, রাজ্য তালিকায় আছে 59 আর যুগ্ম তালিকায় আছে 51। ঠিক আছে। কোনো বিল অর্থ বিল কিনা সেই সম্পর্কে সিদ্ধান্ত নেবে কে? অর্থ বিল কিনা সেই সম্বন্ধে সিদ্ধান্ত নেবে অবশ্যই স্পিকার, লোকসভা স্পিকার। কোনো বিল অর্থ বিল কিনা সেই সম্পর্কে সিদ্ধান্ত নেবে লোকসভা স্পিকার। ভারত সরকারের ব্যয় নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে? ভারত সরকারের ব্যয় নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে একমাত্র সংসদের। সংসদ। লোকসভার স্পিকার ভোট প্রয়োগ করেন কখন?
লোকসভা স্পিকার যখন ভোট প্রায় দুজনের সমান হয় সেই সময় লোকসভা স্পিকার নিজের ভোটকে প্রয়োগ করে কোনো পার্টিকে তার পাবে বলে, মানে তার তরফ থেকে যেভাবে ভোট হয় আর কি সেই কোনো বিল বা সিদ্ধান্ত গ্রহণের সময় কোনো একটা সিদ্ধান্ত গ্রহণের সময় যখন দুদিকে যারা থাকে প্রার্থী, তো কোনো একটা বিল পাস হবে কি হবে না সেই সম্বন্ধে যখন এদিকের ভোট ওদিকের ভোট সমান হয় তখন লোকসভার যে স্পিকার আছে তার যে সিদ্ধান্ত যেদিকে থাকবে সেটাই সঠিক। ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির হাইকোর্ট রয়েছে কোথায়? উত্তর পূর্বাঞ্চলের হাইকোর্ট আশা করি তো কলকাতা। তাহলে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির হাইকোর্ট রয়েছে গুয়াহাটিতে। গুয়াহাটি, এটা আসামে আছে। আসামের গুয়াহাটিতে ভারতের উত্তর পূর্বাঞ্চলের হাইকোর্ট। সংবিধান পরিষদের আইন বিষয়ক উপদেষ্টা হিসেবে কার্যনির্বাহ করেন বি.এন. রাও। সাংবিধানিক সংবিধান পরিষদের আইন বিষয়ক উপদেষ্টা। আইন বিষয়ক উপদেষ্টা, ঠিক আছে। বিদেশে ভারতের রাষ্ট্রদূতেরা নিযুক্ত হন কার দ্বারা? ভারতের রাষ্ট্রপতিরা রাষ্ট্রপতি রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত হয় ভারতের রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত মানে তোমরা জানো যেটা অন্য দেশে আমাদের থাকে, আমাদের দেশে কাজকর্ম করার জন্য বিভিন্ন দেশে থাকে, সেটাই রাষ্ট্রদূত। যখন আমাদের দেশ থেকে ট্রাভেল করে যায় বা কিছু তখন রাষ্ট্রদূত কোনো পরামর্শ না কোনো অসুবিধা। সংবিধানের একটি ক্ষুদ্র সংস্করণ বলা হয় কততম সংবিধান সংশোধন? সংবিধানের 22 একটা করে তারপর একটা করবো কি একটা কেটে করবো করে খেয়ে খাওয়া দাওয়া করবো। ওইটা ছোটো আছে দুটো হয়ে যাচ্ছে। সংবিধানের একটি ক্ষুদ্র সংস্করণ বলা হয় 42তম সংবিধান সংশোধন, যা হয়েছিল 1976 সালে। 42তম সংবিধান সংশোধন। 42 আর ভোটাধিকারের বয়স 21 থেকে 18 করা হয় কততম সংবিধান সংশোধন? 21 থেকে 18 42তম সংবিধান হবে। 61তে 21 থেকে 22। 61তে আছে তোমার রাষ্ট্রপতি অনুমোদন আছে, রাষ্ট্রপতি ইমপিচমেন্ট। আর 60 এ অনুমোদন। 61 না 60 61 না 61 আছে। 61তে ইমপিচমেন্ট। 61তে ইমপিচমেন্ট আছে, তাহলে তোর ওরকম কি হবে তাহলে 62 হলে 60 করে আছে অনুমোদন আছে। এই টেকনিক্যাল জানলা কোন কি আছে? এটা তো আছে প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার 21 থেকে কমিয়ে 18 করা হয় 61তম সংবিধান সংশোধন। এইটা 61 আর ওইটা তোর শিক্ষাটা 61। কি বলি শিক্ষাটা 14 বছর থেকে কত বছর? না এটা তো 21 থেকে 18 করা হয় ভোটাধিকারের বয়স, তাই 61তম সংবিধান সংশোধন। আর যেটা শিক্ষার যে 14 বছর বয়স থেকে 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত বাধ্যতামূলক শিক্ষা, ওটা তো 11তম আমাদের যে মৌলিক কর্তব্য আছে, তো বলা হয়েছে কততম সংবিধান আছে, এটা 51 এ আছে মনে হয়। ভারত সরকারের মুখ্য বৈধ উপদেষ্টা তো কি হতে পারে? অর্থাৎ আইন সম্বন্ধীয় এটা কি অ্যাটর্নি জেনারেল? অ্যাটর্নি জেনারেল কেন্দ্র সরকারকে আইন সম্বন্ধীয় উপদেষ্টা। অ্যাটর্নি জেনারেল হচ্ছে একজন মুখ্য যে কেন্দ্র সরকারকে আইনি উপদেষ্টা দেয়, আইনি মতবাদ জানায় বা সঠিক যেটা হবে। যদি অ্যাটর্নি জেনারেল তার কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগে পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেন তবে পদত্যাগপত্র পেশ করবে না। পদত্যাগপত্র পেশ করবে অবশ্যই রাষ্ট্রপতিকে, কারণ রাষ্ট্রপতি দেশের প্রথম ব্যক্তি বা প্রথম মানুষ হলেন রাষ্ট্রপতিকে, ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া। মূল সংবিধানে স্বীকৃতি দেওয়া হয় কতগুলি আঞ্চলিক ভাষাকে? মূল সংবিধান অর্থাৎ যখন সংবিধান গ্রহণ করা হয়েছিল তখন কতগুলি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল? অনেকগুলি প্রায় আছে, 14টি ভাষা, ঠিক আছে। ভারতীয় সংবিধানের স্থপতিকে? সংবিধানের স্থপতি বি.আর. আম্বেদকর। ডক্টর ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের স্রষ্টা বা স্থপতি বলা হয়। তো বি.আর. আম্বেদকর তো চেনোই, সবাই জানবে, বাচ্চারা জানবে। আর্থিক জরুরি অবস্থার কথা উল্লেখিত আছে ভারতীয় সংবিধানের আর্থিক জরুরি অবস্থার কথা উল্লেখিত আছে ভারতীয় সংবিধানের 360 নম্বর ধারায়। আর্থিক জরুরি অবস্থা 360, 52, 56, আচ্ছা 52 আছে না জাতীয় জরুরি অবস্থা, 56 আছে রাষ্ট্রীয় জরুরি অবস্থা অর্থাৎ রাষ্ট্রপতি শাসন, আর 60 আছে 360 আছে জাতীয় অর্থ আর্থিক জরুরি অবস্থা। কত রাজ্যে শেষ করে কত কি আছে? মৌলিক অধিকার রদ করতে পারেন কে? মৌলিক অধিকার রদ মানে মৌলিক অধিকার কে নষ্ট করতে শেষ করতে পারে? মৌলিক অধিকার নষ্ট করা বা সেটা রদ করার দায়িত্ব অবশ্যই রাষ্ট্রপতি হবে। রাষ্ট্রপতি। সংবিধানে গান্ধীবাদী নীতি বর্ণিত রয়েছে, মানে কোনটাকে বলা হয় গান্ধীবাদী নীতি? নির্দেশমূলক নীতি। নির্দেশমূলক নীতি গান্ধী। ভারতের নিয়মতান্ত্রিক প্রধানকে? ভারতের নিয়মতান্ত্রিক প্রধান রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক প্রধান রাষ্ট্রপতি। এটা পারতুম না জানি না। যেগুলো পার্টি রিভাইজ হচ্ছে, যেগুলো পার্টি হতে জানা হয়ে যাচ্ছে, সবই তো প্র্যাকটিস। ফেল করলে ফেল কে বলেছে? ফেল করলে শিক্ষা দেখতে হয় না। দেখ রাজ্যসভায় যে 3টি কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধি রয়েছে, রাজ্যসভায় যে 3টি কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধি রয়েছে সেগুলি কি? জম্মু কাশ্মীর, দিল্লি এবং পুদুচেরি। জম্মু কাশ্মীর, দিল্লি, পুদুচেরি। রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য সংসদের সম্মতি দরকার 2 মাসের মধ্যে। 2 মাসের মধ্যে। সংসদের অনুমোদন পাওয়ার পর রাষ্ট্রপতি শাসন জারি হয় 6 মাসের জন্য। সর্বোচ্চ 3 বছর ধরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ 6 মাস করে বাড়ানো হয়। 6 মাস করে বাড়ি 3 বছর পর্যন্ত করা যেতে পারে। 2014 সালে ভারতবর্ষের নবীনতম অঙ্গরাজ্য কোনটি? গোয়া। তেলেঙ্গানা। তেলেঙ্গানা। গোয়া আমি কোথায় বলছি? তেলেঙ্গানা। নেক্সট। ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী? ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী জানা যায় না? সুচেতা ত্রিপাঠী। সুচেতা ত্রিপাঠী নামটা মাথায় আসছিল কিন্তু বললাম না।
ভিডিওটা পাপা লাগাই যায় বলবে ঘুষে দিয়ে ভারতের রাজ্যগুলির মধ্যে তরুণতম মুখ্যমন্ত্রী, তরুণতম মুখ্যমন্ত্রী মাত্র 32 বছর বয়সে তিনি মুখ্যমন্ত্রী হন, যা আমাদের অসম রাজ্যে ছিল প্রফুল্ল কুমার মাহান। মাত্র 32 বছর বয়সে মুখ্যমন্ত্রী হয় আমাদের মহেশ বাবু না। মহেশ বাবু আমাদের অনেক কম বয়সে মুখ্যমন্ত্রী হয়েছিল, প্রায় মানে 26-27 বছর বয়সে। তারপর ভুল করতে একটা সে রিলেশনে জড়িয়ে পড়ে, বন্ধুত্ব হয়ে যায় একজনের সাথে। তারপর তাকে আমরা অপমান সহ্য করতে হয়, কারণ বাইরের বিদেশ থেকে এসেছিল সে মহেশ বাবু সবাই। আরও একজন আছে ইয়ং, কিন্তু এখন নেতা হতে পারে না। সে হচ্ছে আমাদের রাজ্যের বিশিষ্ট কর্মকর্তা। নাম নেওয়া উচিত হবে না, তোমরা সবাই জানো, কারণ এই ভিডিওটা আমার নাম নিয়ে নেবো, তারপর আমাদের 12টা বেজে যাবে। আমাদের ভিডিও করা হয়েছে। যেমন আছি, ভালো আছি, সুখে আছি, শান্তিতে আছি। মহিলা কমিশন, জাতীয় মহিলা কমিশন গঠিত হয় কত খ্রিস্টাব্দে? জাতীয় মহিলা কমিশন জানি না, 1992 সালে। 1992 সালে জাতীয় মহিলা কমিশন। ঠিক আছে, আজকে আমাদের এই পর্যন্তই, সিরিজটা এখানেই আমরা স্টপ করে দিচ্ছি, আমার কাজ করতে হবে। কারণ সবসময় তো এরকম পড়া যাবে না, তার একটু কাজ করবো, তার উপর আরেকবার কাজ করে নেবো একঝোঁক। তারপর আমরা আবার যদি বসি বা খাওয়া দাওয়া আছে, এরপর খাওয়া দাওয়া করতাম, তো খাওয়া দাওয়া করে তারপর একটু পড়া, এরকম চলতেই থাকে। তো ঠিক আছে, তোমাদের যদি ভিডিওটা এত ভালো লাগে তাই লাইক করে দাও, আরও দেখো পরে যে কী হচ্ছে কী চলছে। আমার মনে হয় আমাদের কথা হচ্ছে রাস্তার আওয়াজ, গাড়ির আওয়াজগুলো বেশি আসছে। ঠিক আছে বন্ধুরা, তো আমরা এখানেই শেষ বসে বলতে আমরা এখানেই শেষ করছি এখন, মানে পুরো ভিডিও না, তারপর আবার কি হয় তোমরা দেখো, চলো।